আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কথা বলছি ইয়েলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আমি হাসান জাহাঙ্গীর। আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকদিন যাবৎ আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজ করি। তো সাধারণত ভিডিও কখনো করা হয়নি। কিন্তু ইদানিংকালে আমাদের অনেকগুলো কান্ট্রি নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আমাদের আছে। অনেক অনেক ট্রাভেলস করতেছে, অনেকেই করতেছে। তো এখানে অনেক ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, অনেক ভালো ভালো ইনফরমেশন অনেকে দিচ্ছে। অনেকে আমাদের প্রবাসীদেরকে অনেকে ভয় দেখাচ্ছে। অনেক মিস ইনফরমেশনগুলো এখানে তারা আপনার ইউটিউবে দিচ্ছে তাদের ভিউয়ার্সের জন্য হয়তো। তো আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে। একটা ইউরোপের কান্ট্রি, এবং এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল অপরচুনিটি। বর্তমানে বাংলাদেশে যারা প্রবাসী যেতে যাচ্ছেন বা যারা ইউরোপের স্বপ্ন দেখেন, দেখেন নর্থ ম্যাসিডোনিয়াটা হচ্ছে সাধারণত আলেকজান্ড্রিয়ার দেশ। তো এই দেশে প্রায় 65% খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং 35% বা 32% হচ্ছে আমাদের মুসলিম কমিউনিটি সেখানে আছে। তো সেখানে চমৎকার এক কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যেমন আমাদের অটোম্যান সাম্রাজ্য, যারা অটোম্যানরা যখন ছিলেন তখনকার অনেক স্থাপত্যশৈলী আছে রাজধানীতে। সেখানে ভালো মসজিদ আছে, এবং আমার বোধ হয় যে নর্থ ম্যাসিডোনিয়াতে নিয়ে এখন যারা চিন্তা করতেছেন তারা খুব ভালো করবেন। বিকজ এটা ফিউচারটা অনেক বেটার। কারণ এটা আপনার ইউরোপ কান্ট্রি, এবং এটা সাধারণত নন সেনজেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়। কিন্তু খুব শীঘ্রই হয়তোবা তারা 2-4-5 বছর বা 5-7 বছরের মধ্যে তারা আপনার সেনজিনও হবে, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পৃক্ত হবে। কারণ এটা তাদের প্রয়োজনই তারা করবে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নই তাদের প্রয়োজনে তাদের জনবল বাড়ানোর জন্য করবে। যেহেতু আমাদের ওয়ার্ল্ডটা দুই ভাগে বিভক্ত হচ্ছে মেবি, একদিকে রাশিয়া চীন সবাই মিলে একরকম, আরেকদিকে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সবাই মিলে একরকম। তো এই জন্য তাদের জনবল বাড়ানোর জন্য আমার বোধ হয় যে ফিউচারে খুব শীঘ্রই হয়তোবা এই নর্থ ম্যাসিডোনিয়া বলেন, আলবেনিয়া বলেন, এই পাশের যে দেশগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি সেনজেন হয়ে যাবে। আর তখন এখন যারা আপনারা ট্রাই করবেন নর্থ ম্যাসিডোনিয়াতে যাওয়ার জন্য, তাদের জন্য কিন্তু একটা বেটার ফিউচার সামনে পড়ে আছে। কারণ আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন 4-5 বছরও পুরানো হয়ে যাবেন নর্থ ম্যাসিডোনিয়াতে, তখন যখন একটা কান্ট্রি সেনজেন হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি থাকবে। বিকজ আপনি তখন ভাষাগুলো শিখবেন, আপনি পথঘাটগুলো জানবেন, এবং আপনি পুরানো একজন সেখানকার অধিবাসী হিসাবে তখন গণ্য হবে। তখন কিন্তু আপনার জন্য খুব ব্রাইট একটা ফিউচার তখন রেডি হয়ে থাকবে। আমরা আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াতে অনেকে হয়তো বলতে চাচ্ছেন ভাই এখানে স্যালারি কম, নন সেনজিন একটা কান্ট্রি, তো এখানে এত টাকা খরচ করে যাওয়ার চাইতে বাংলাদেশে 70-80 হাজার টাকা বা 50,000 টাকা 40,000 টাকা তো ইনকাম করা যায়। তো ওখানে তো 450-500 বা $600 যদি আপনি স্কিল হন, 650-700 ইউরো যদি আপনি পান, তো সেটা যদি আপনি কনভার্ট করেন আমাদের টাকাতে, তাহলে কিন্তু খুব বেশি যে স্যালারি তা কিন্তু না। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যাচ্ছেন কিন্তু ইউরোপে, আপনি যাচ্ছেন ইউরোপে। সো আপনি যদি ওইখানে আপনি এখানে বাংলাদেশে এই 7-8 লাখ টাকা ইনভেস্ট করে আপনি বাংলাদেশে কী পাচ্ছেন বা কী পাবেন ফিউচারে, সেটা আপনি নিজেই গেস করতে পারবেন। বাট আপনি 6-7 লাখ টাকা বা 8 লাখ টাকা খরচ করে যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে এখন মানে বৈধভাবে চলে যান, 5 বছর পরে বা 6 বছর পরে একটা লং টাইমের চিন্তা করেই তো আপনি ইউরোপে যাবেন। তো 5-6 বছর পরে কিন্তু তখন আপনার যে ফিউচারটা দাঁড়াবে সেটা নট অনলি ইউর ফিউচার, এটা আপনার পুরো ফ্যামিলির একটা ফিউচার, একটা ব্রাইট ফিউচার দাঁড়াবে কিন্তু আপনার। তা আপনি যদি ওই দিকটা চিন্তা করেন, তাহলে আমি বলবো যে সমস্ত নেগেটিভিটি বাদ দিয়ে আপনাকে চিন্তা করা উচিত যদি আপনি প্রবাসী হতে চান। কারণ প্রবাসীদের যারা প্রবাসী হতে ইচ্ছুক, আমার বোধ হয় যে আপনারা ইউরোপের চিন্তা করলে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনারা মানে আশা করতে পারেন। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কেউ চিন্তা করেন যে আপনি গেম দিবেন, ওখানে গিয়ে আপনি গেম দিবেন, তাহলে আমার বোধ হয় যে আপনার মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলাই ভালো। কারণ নর্থ ম্যাসেডোনিয়া থেকে গেম দেওয়াটা একটু টাফ, কারণ অনেকগুলো কান্ট্রি আপনাকে ফেচ করে আপনাকে অন্য একটা ইটালি বা আপনার ফ্রান্স বা যে কোনো কান্ট্রির কথা বলেন, আপনাকে সেখানে ইউরোপের ফার্স্ট ক্যাটাগরির কান্ট্রিগুলোতে যেতে আপনাকে অনেক বেগ পেতে হবে। কারণ হচ্ছে যে একটা লং প্রসেস আছে, সেখানে অনেকগুলা দেশে আপনাকে পাড়ি দিতে হবে।
তা আপাতত এই চিন্তাটা না করে যদি আপনি মনে করেন যে আপনি 1 বছর স্থির থাকবেন বা 2টা বছর স্থির থাকবেন, আপনি ওখান থেকে ইচ্ছে করলেই কিন্তু ওইখান থেকে খুব কাছাকাছিতে আপনি বুলগেরিয়াতে সেনজেন হয়ে গেছে এখন, ওখানে ট্রাই করতে পারেন, বা গ্রিসে ট্রাই করতে পারেন, বা দেখা গেছে যে আপনার 2-3 বছর পর যখন আপনার সামনে দ্বারগুলো উন্মোচন হবে, আপনি যখন একটু ভালো বুঝবেন, তখন কিন্তু আপনি বেটার একটা টাইম দেখে কিন্তু আপনি গেম দেন বা বৈধভাবে যেতে পারবেন। তো এখন আসলে ওই চিন্তাগুলো যদি মাথায় নিয়ে অনেকে চিন্তা করেন যে না আমি এখনই যাব, 1 মাস 2 মাস পরে আমি একটা গেম দিব, তাহলে আমার বোধ হয় যে আপনি এই রাস্তাতে পা না দেওয়াটাই বেটার। আর নর্থ ম্যাসেডোনিয়ার আরও বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে চমৎকার একটা দেশ। এখানে অনেক আপনার প্রাচীন স্থাপত্য আছে, আর এই প্রাচীন স্থাপত্যগুলো আপনাকে টাচ করবে, কারণ যেহেতু এখানে আমাদের একটা মুসলিম কমিউনিটি আছে, এবং সেটা মোটামুটি একটা বড় ধরনের একটা কমিউনিটি, এখন 32% 35% একটা বিশাল কমিউনিটি আছে, এবং আপনার শহরেই দেখবেন যে ওখানে বেশ কিছু বড় বড় মসজিদ ওখানে আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে নর্থ ম্যাসেডোনিয়াটা আরেকজন বিখ্যাত ব্যক্তির জন্য বা একজন বিখ্যাত ব্যক্তি ওখানে জন্মগ্রহণ করছেন, সেটা হচ্ছেন আমাদের মাদার তেরেসা। ওনাকে নিয়ে মতভেদ থাকতে পারে নানান জায়গায়, কিন্তু সর্বোপরি উনি একজন ভালো মানুষ হিসেবেই আমরা তাকে দেখব। তার জন্মস্থান কিন্তু ম্যাসেডোনিয়াতেই। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে চান, এখানে কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি অন্য অন্য কান্ট্রিতে যেতে চাইলে, অর্থাৎ সেনজেন বা নন সেনজেন যে কান্ট্রিগুলো আপনি যেতে চাচ্ছেন, সেখানে কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হয়, যেমন রোমানিয়াতে বলেন, বুলগেরিয়াতে বলেন, সার্বিয়া বলেন। তার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, আপনাকে ইমিগ্রেশন ফেস করতে হবে, অর্থাৎ তাদের যে ইমিগ্রেশনগুলো আছে সেখানে আপনাকে ফেস করতে হবে। সেখান থেকে আপনি হয়তো বা বর্তমান ভিসার রেশিওটা মোটামুটি খুব কম, সেক্ষেত্রে কিন্তু ম্যাসেডোনিয়ার আপনার ভিসার রেশিওটা বলা চলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, 98%, 95 থেকে 98% মেবি কন্টিনিউ হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে ইন্ডিয়া স্টে করা লাগবে না, আপনার পেপারসগুলো এখান থেকে রেডি করে যদি আপনার কোনো এজেন্টের সাথে আপনি ভালো অথেন্টিক কোনো এজেন্ট আপনি খুঁজে পান, তারা যদি আপনার দায়িত্ব নিতে পারে, তাদের সাথে কথা বলে আপনার পেপারসগুলো কমপ্লিটলি যদি তাদেরকে দিয়ে দেন, তাহলে তারা কিন্তু আপনার পেপারসগুলো ঠিকভাবে যদি তারা কি বলে এম্বাসি ফেস করাতে পারে, তাহলে আপনার ভিসা 100%। 2% প্রবলেম থাকে, 95 থেকে 98%। তো সেক্ষেত্রে আপনার ভিসা হওয়াটা এখন খুব মাস্ট বি ভিসা হচ্ছে। দেখবেন একটা জিনিস মনে রাখবেন যে আমাদের রোমানিয়াতে যখন একটা সময় ছিল, নন সেনজেন যখন ছিল, তখন কিন্তু রোমানিয়াতে ভিসার রেশিওটা ছিল অনেক বেশি, বাট ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে কমে আসছে, এখন কিন্তু অনেকটা টাফ হয়ে গেছে রোমানিয়াতে। তো এই আপনার নর্থ ম্যাসেডোনিয়াতেও কিন্তু 2-2 মোর এরকম একটা সিচুয়েশন হয়তো বা সামনে আমরা ফেস করব, কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণ বাঙালি এখন যাচ্ছে, এবং অন্যান্য কান্ট্রি থেকে যাচ্ছে, কারণ তারা আপনার একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, তারা ইউরোপের মধ্যে খুব ভালোভাবে একটু এগোতে চাচ্ছে। আর কাজের ব্যাপারটা হচ্ছে ওইখানে আপনি যদি মনে করেন যে আপনার স্কিল যে ব্যাপারগুলো থাকে, আপনি যদি স্কিল হন, কনস্ট্রাকশন আছে, তারপরে হচ্ছে ফুড ডেলিভারি আছে, তারপরে হচ্ছে আপনার আদার্স যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে আছে, গার্মেন্টস ওয়ার্কার আছে। তো আপনি স্কিল হলে আপনি ওখানে ভালো কিছু করতে পারবেন। আর নন স্কিল যদি হন, সেক্ষেত্রেও আপনি একটা সময় গিয়ে ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন। তো এজন্য আমি বলবো যে আসলে আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে যদি যেতে চান, আপনি নিচে থেকে কিছু করতে পারবেন না, আপনাকে পেপারসগুলো সব কিছুই আপনার কোনো না কোনো এজেন্টের সহযোগিতা নিয়ে আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা ভালো এজেন্সি খুঁজে বের করে তাদেরকে কাজ দেওয়া, অর্থাৎ যারা আপনার সাথে কমিটমেন্টগুলো ঠিক রাখবে, চেষ্টা করবে ঠিক রাখার জন্য, তাদেরকে খুঁজে বের করে আপনি 1 জায়গায় না 5 জায়গায় দেখে তারপর তাদেরকে কাজ দেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ইউরোপে চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসলে এই ব্যাপারগুলোকে কাজে নামতে হবে, কারণ অনেকে আমরা যেভাবেই বলি না কেন 2 মাস 3 মাস ওয়ার্ক পারমিট চলে আসে, ভিসা চলে আসে, আসলে ভাই ইউরোপের ব্যাপারটা একটু ডিফিকাল্ট। এটা আপনি স্বীকার করেন বা না করেন, একটু সময় নিয়ে যদি 6 মান্থ মিনিমাম একটা সময় আপনার হাতে থাকে, 6 থেকে 8 মান্থ, দেন আপনি ম্যাসেডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন। বিকজ এটা আপনার জন্য একটা ব্রাইট ফিউচার বয়ে আনবে, আর এটা শুধু আপনার জন্য না, আপনার পুরো ফ্যামিলির জন্য একটা ব্রাইট ফিউচার নিয়ে আসবে যদি আপনি ইউরোপের নর্থ ম্যাসেডোনিয়াতে এখন ইন করেন। এছাড়াও আমি যতটুকু জানি যে বুলগেরিয়াতেও ভালো নিতেছে এখন, ভালো ওয়ার্কার চাচ্ছে, স্কিল ওয়ার্কার। তো সেটা আসলে বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ান এম্বাসি হয়ে ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে বুলগেরিয়া বা নেপালে গিয়ে তাদেরকে ফেস করা একটা ব্যয়বহুল একটা বিষয়। তো
তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউরোপে চিন্তা থাকলে আপাতত নর্থ ম্যাসেডোনিয়াতে ভিসা রেশিওটা চমৎকার রেশিও। তো এটা যদি আপনারা এখন এই কাজটাতে হাত দেন, আমার বোধ হয় যে আপনাদের ফিউচারটা খুব বেটার হবে। আপনি যদি ফিউচারটা ভালো করতে চান নিজের তথা নিজের পরিবারের, তাহলে আমার বোধ হয় যে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার ট্রাই করাটা উচিত, এবং ট্রাই করলে বোধ হয় ভালো হবে। তো এই সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে আপনার, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা চাইবো যে আপনাকে অন্তত আমি অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আর যদি অন্য কোনো পরামর্শ চান তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে যাবেন, আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের কোনো পরামর্শ যদি আমার জানা থাকে, যদি সেটা ভালো পরামর্শ আমি মনে করি, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, যারা প্রবাসী তারা অবশ্যই এদেশের প্রাণ। কারণ এই দেশটা আমরা যারা যেভাবেই চলি না কেন, যেভাবেই বেঁচে আছি না কেন, এই দেশটা যত ডেভেলপমেন্ট হোক না কেন, এই সব কিছু কিন্তু ডিপেন্ড করে প্রবাসী আর আমাদের গার্মেন্টস রেমিটেন্সের উপর। অর্থাৎ এদেরকে ছোট করে দেখার কিছু নেই। এরা হচ্ছে বাংলাদেশের যোদ্ধা। এরা আছে বিধায় বাংলাদেশটা তো ভালো আছে, এবং হয়তো ফিউচারে আরও ভালো থাকবে। তো যারা বিদেশে ফিউচার গড়তে চান, বিশেষ করে ইউরোপে, তাহলে অবশ্যই আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে দিয়ে ট্রাই করতে পারেন। আপনাদের সকলের শুভকামনা সকলের জন্য রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।